পড়াশোনা বা কাজের জন্য ডেনমার্কে যাবেন, কিন্তু আপনার তেমন কোনো আইডিয়া নেই ডেনমার্ক দেশটি সম্পর্কে। প্রবলেম নেই, আমি আপনাদের ডেনমার্ক নিয়ে কিছু সঠিক ধারণা দিয়ে দিচ্ছি। উত্তর পশ্চিম ইউরোপের একটি শান্তির দেশ ডেনমার্ক। নর্দার্ন স্ক্যান্ডিনেভিয়ার 3টি মেইন কান্ট্রির মধ্যে ডেনমার্ক একটি সুন্দর দেশ। যেহেতু নর্দার্ন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সেহেতু এখানে জীবনযাত্রার মান অনেক উন্নত এবং নিরাপদ। ডেনমার্কের আয়তন 43,094 কিলোমিটার আর দেশটির বর্তমান জনসংখ্যা 59,79,985। দেশটিতে 3 লক্ষের মতো মুসলিম বসবাস করে, যেটা মোট জনসংখ্যার 5%। দেশটির রাজধানীর নাম কোপেনহেগেন। এটি মূলত অনেক বড় শহর। এই শহরটির আয়তন 179.8 কিলোমিটার। শুধুমাত্র ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে 1.4 মিলিয়ন মানুষ বসবাস করে। কোপেনহেগেন শহরটি ইউরোপের অন্যতম মুসলিম বান্ধব শহর হিসেবে বিবেচিত হয় এবং এখানে বেশ অনেকগুলো হালাল খাবারের রেস্টুরেন্টও রয়েছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ার একটি অংশ। বিগত শতাব্দীগুলোতে ডেনমার্কের রাজারা সমগ্র নরওয়ে ও সুইডেন শাসন করেছেন। তারা দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডও শাসন করেছেন। ভৌগোলিকভাবে ডেনমার্ক উত্তরের স্ক্যান্ডিনেভীয় দেশগুলির সাথে মহাদেশীয় ইউরোপের সেতুবন্ধন হিসেবে কাজ করে। ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ। এখানকার নাগরিকেরা ইউরোপের সবচেয়ে উঁচু জীবনযাত্রার মানগুলির একটি উপভোগ করে। ডেনীয়রা তাদের সীমিত সম্পদের প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারের চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে। এটি ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজ কল্যাণমূলক রাষ্ট্রগুলির একটি। ফ্যাশন, শিল্প কারখানার ডিজাইন, চলচ্চিত্র ও সাহিত্য ডেনীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, যিনি তার রূপকথাগুলির জন্য সারা বিশ্বে বিখ্যাত। ডেনমার্কের আবহাওয়ার কথা যদি বলি, তাহলে বলতে হবে এখানকার আবহাওয়া অনেক শীতল বা বেশ ঠান্ডা। যেমন জানুয়ারির দিকে এখানকার গড় তাপমাত্রা থাকে 1.5 ডিগ্রি সেলসিয়াস এবং হালকা গ্রীষ্মে আগস্ট মাসে গড় তাপমাত্রা থাকে 17.2 ডিগ্রি সেলসিয়াস। সো যারা ডেনমার্কে যাবেন তাদের অবশ্যই বেশ ঠান্ডা সহ্য করতে হবে। মূলত নর্দার্ন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে ঠান্ডা একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি ডেনমার্ক কান্ট্রি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেবার। আশা করছি এই ভিডিওর মাধ্যমে ডেনমার্ক সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর ইউরোপের বিভিন্ন কান্ট্রি সম্পর্কে জানতে আমাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। শুভকামনা সবার জন্য।